ওয়েলকাম টু মাই চ্যানেল MHS বাংলা। এর আগে পর্যন্ত আমরা মিথেন সম্পর্কে কিছু পড়েছিলাম, যেটা মিথেনটা ছিল অ্যালকেন শ্রেণীর সবথেকে সরলতম জৈব যৌগ। এবার এই মিথেনের একটা বিক্রিয়া আমরা বলেছিলাম, সেটা ছিল অক্সিজেনের সাথে বিক্রিয়া, এবং মিথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হয়েছিল কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প, এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে তাপ। এটা খেয়াল রাখবে, কারণ এই বিক্রিয়ার দ্বারাই মিথেন গ্যাসকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি। এবার আজকে দ্বিতীয় যে বিক্রিয়াটি পড়ব সেটা হচ্ছে ক্লোরিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া, এবং সেই বিক্রিয়াটি হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এবারে কিভাবে প্রতিস্থাপন বিক্রিয়া কীরকম করে হচ্ছে সেটা একটু দেখে নাও। প্রথমে আমি এখানে লিখলাম মিথেন। মনে করো মিথেনটা পুরোপুরি যদি আমি ভেঙে লিখি তাহলে মিথেনটা হবে এই রকম। এটা হচ্ছে মিথেন। এবার এই মিথেনের সঙ্গে বিক্রিয়া হবে, কার বিক্রিয়া হবে না, মিথেনের সঙ্গে বিক্রিয়া হবে ক্লোরিন। আমি এখানে লিখলাম ক্লোরিন Cl2। এই মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোক। এই বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতেই কিন্তু মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হয়। বিক্ষিপ্ত সূর্যালোক বা অতিবেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মির প্রভাবও এই বিক্রিয়াটি হয়। এবার কি হবে দেখো, এক্ষেত্রে যে বিক্রিয়াটি, সেই বিক্রিয়া তোমরা খেয়াল রাখবে ক্লোরিনের সঙ্গে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াগুলি কীরকম? প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে কোনো একটা পদার্থের সঙ্গে অপর একটি পদার্থ যখন বিক্রিয়া হয়, তখন সেই পদার্থটির কোনো একটি অংশকে এই পদার্থটি কি করে, প্রতিস্থাপন করে। অর্থাৎ প্রতিস্থাপন মানে ওই পদার্থটিকে সরিয়ে অন্য একটি পদার্থ ওই জায়গাতে প্রবেশ করে। কি রকম না, মনে করো এখানে যদি আমাদের মিথেন থাকে, মিথেনটা হচ্ছে এইরকম CH, এখানেও একটি হাইড্রোজেন ছিল, দেখো এখানেও একটি হাইড্রোজেন ছিল। এবার এই ক্লোরিন কি করবে, এই হাইড্রোজেনটাকে সরিয়ে দেবে, এবং সেই হাইড্রোজেনকে সরানোর ফলে এই ক্লোরিন এই জায়গায় নিজে বসে যাবে। অর্থাৎ হাইড্রোজেনকে সরিয়ে ক্লোরিন বসে যাবে। এটাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ কোনো একটি পদার্থের একটি অংশকে প্রতিস্থাপিত করে অন্য একটি পদার্থ যদি ওই জায়গায় প্রবেশ করে, তাহলে সেই সব বিক্রিয়াকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে হাইড্রোজেনকে সরিয়ে সেই জায়গাতে কে প্রবেশ করবে বলো তো, ক্লোরিন। তাহলে দেখো যেই জায়গাতে ক্লোরিন প্রবেশ করলো, এখানে প্রবেশ করেছে ক্লোরিন। ওকে, তাহলে এটা হচ্ছে ক্লোরিন প্রবেশ করলো। এবার খেয়াল করো, যদি একটি ক্লোরিন, এখানে দুটি ক্লোরিন ছিল, একটা ক্লোরিন যদি প্রবেশ করে এই জায়গাতে, এখান থেকে কে বেরিয়ে যাবে, হাইড্রোজেন। আর এখানে দুটি ক্লোরিনের মধ্যে একটি ক্লোরিন যদি বসে যায়, তাহলে একটি ক্লোরিন পড়ে থাকবে। অর্থাৎ একটি হাইড্রোজেন বেরিয়ে যাবে আর একটি ক্লোরিন পড়ে থাকবে। এই হাইড্রোজেন আর ক্লোরিন এই দুটি পরবর্তীকালে বিক্রিয়া দ্বারা তারা তৈরি করে HCl। ওকে, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এবার এই যে প্রতিস্থাপন, এক্ষেত্রে কটি ক্লোরিন ঢুকলো দেখো, একটা। অর্থাৎ একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে, সরিয়ে দিয়েছে, সেই জায়গায় ও নিজে বসে গেছে। এই বিক্রিয়াটি চলবে। এবার আমাদের এই HClটা আমি এখন দেখাচ্ছি না, কারণ এরপরে আবার আরও ক্লোরিন ঢুকবে। আমি যদি বিক্রিয়াটাকে এরকমভাবে লিখি, পরবর্তীকালে আবার ক্লোরিন যদি এখানে প্রবেশ করে, আরও ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া, মানে ক্লোরিন গ্যাস থাকছেই, এখানে যদি আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়াটি হয়, তাহলে এক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে এই ক্লোরিন কি করবে, এই ক্লোরিন এবার ধীরে ধীরে আরেকটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। তাহলে যদি আরেকটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, তাহলে দেখো এখন এই জায়গার সংকেতটা হবে এই রকম। জায়গার সংকেতটা ওই যে এই জায়গাতে ক্লোরিন ছিল, আর এইখানের একটি হাইড্রোজেনকে সরিয়ে এই জায়গাতে আবার আরেকটি ক্লোরিন প্রবেশ করলো। তাহলে এখন কটি ক্লোরিন হলো বলো তো, দুটি। এবার বিক্রিয়াটি কিন্তু চলতেই থাকবে, কারণ এখনও হাইড্রোজেন আছে, এই জায়গায় আরও ক্লোরিন প্রবেশ করবে, এখানে আবার ক্লোরিন প্রবেশ করবে। তাহলে বিক্রিয়াটি আমি যদি নিচের দিকে লিখি, আমার ওই দিকে জায়গা নেই, আমি আবার এখানে লিখলাম। তাহলে এখানে লিখলে আবার আমি লিখলাম ক্লোরিন, কার্বন, এখানে হাইড্রোজেন। এবার এক্ষেত্রে দেখো,
এখানে একটি ক্লোরিন ছিল, এখানে একটি ক্লোরিন ছিল এটাতে। এবার এই হাইড্রোজেনটিকে যদি প্রতিস্থাপিত করে এখানে আবার ক্লোরিন প্রবেশ করবে, আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া, এখানে যদি ক্লোরিন প্রবেশ করে তাহলে এখানে আবার আরেকটি ক্লোরিন হবে। অর্থাৎ দেখো পরপর কি হচ্ছে, প্রথমে একটা ক্লোরিন একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে একটি ক্লোরিন প্রবেশ করলো, আরেকটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে আরেকটি ক্লোরিন প্রবেশ করলো, তার পরবর্তীকালে আরেকটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে আরেকটি ক্লোরিন প্রবেশ করলো। এবার পরবর্তী ধাপে যদি যায় সেক্ষেত্রে দেখো এখনও কিন্তু আরেকটি ক্লোরিন আছে, ক্লোরিন না হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেনটা কি করবে, আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে ক্লোরিনের সঙ্গে যদি আবার বিক্রিয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, কার্বন এই হাইড্রোজেনটিকে এবার সরাবে, এক্ষেত্রে ক্লোরিন ঢুকে যাবে, অর্থাৎ সমস্ত জায়গাতে কিন্তু এবার কি চলে এলো বলো তো, ক্লোরিন। এখানেও ক্লোরিন, 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 ক্লোরিন। ওকে, তাহলে ছিল 4টি হাইড্রোজেন, একটি একটি করে ক্লোরিন প্রবেশ করতে শুরু করলো, প্রতিস্থাপিত করছে হাইড্রোজেনকে, একটা করে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে একটা ক্লোরিন প্রবেশ করছে, এই করে করে শেষে দেখা গেল কার্বনের চারপাশে 4টি ক্লোরিন হয়ে গেল। আর প্রতিস্থাপিত করার মতো কিছু নেই, এরপরে কিন্তু বিক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটি হচ্ছে বিক্রিয়াটা। তাহলে এবার আমি যদি নামগুলো লিখি তাহলে নামগুলো দেখো কি হবে, এর নাম তো আমরা জানি, এর নাম হচ্ছে মিথেন। ওকে, এর নাম কি, এর নাম হচ্ছে মনোক্লোরোমিথেন, মনোক্লোরোমিথেন। কেননা দেখো এখানে ক্লোরিন কটি আছে বলো তো, একটি, তাই মনোক্লোরো, দুটি থাকলে ডাইক্লোরো, এখানে দুটি আছে, এটির নাম হবে ডাইক্লোরোমিথেন। ওকে, এখানে 3টি ক্লোরিন প্রবেশ করেছে তাহলে এটার নাম হবে ট্রাইক্লোরোমিথেন। তাহলে এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন, বা এটার আরেকটি নাম আছে, সেই নামটি আমি লিখে দিচ্ছি দেখো, ক্লোরোফর্ম। তার কারণ হচ্ছে এই ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়, CHCl3, এটা চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়, তাই এটাকে আমি লিখলাম, এটার আরেকটি নাম হচ্ছে ক্লোরোফর্ম। এবার এখানে তুমি লিখতে পারো টেট্রাক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন, বা এটাকে এরকম লেখা যায় মিথেন টেট্রাক্লোরাইড, মিথেন টেট্রাক্লোরাইড। অর্থাৎ 4টি ক্লোরিন আছে তাই মিথেন টেট্রাক্লোরাইড। এটাকে লেখা যায় মিথেন ট্রাইক্লোরাইড, মিথেন ডাইক্লোরাইড, মিথেন মনোক্লোরাইড, এরকম করে লেখা যায় কিন্তু। তাহলে এটা হচ্ছে ক্লোরিনের সাথে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। বিক্রিয়াটি কীরকম তোমাদের যদি লেখা হয় তাহলে লেখাটা এরকম হবে, মিথেনের সঙ্গে বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের বিক্রিয়ায় ক্লোরিন মিথেনের হাইড্রোজেন গ্যাসগুলিকে প্রতিস্থাপিত করে, এবং যার ফলে প্রথমে মনোক্লোরোমিথেন, তারপর ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন এবং শেষে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হয়। এটা হচ্ছে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া। বোঝা গেল? খুবই সহজ বিক্রিয়া, তোমরা একবার করে একটু লিখে প্র্যাকটিস করবে, খুব সহজেই হয়ে যাবে। ওকে, তাহলে মিথেনের এই দুটি বিক্রিয়া ছিল। এইবার আমরা মিথেনের যেটা করব সেটা হচ্ছে মিথেনের কিছু ব্যবহার আমরা লিখে নেব। এখানে লিখলাম ব্যবহার, মিথেনের কিছু ব্যবহার, 2-1টি ব্যবহার, যদি 2টি ব্যবহারও থাকে তাহলে ঠিক হয়। প্রথম ব্যবহার দেখো, মিথেনের সঙ্গে যখন আমি অক্সিজেনের বিক্রিয়া করেছিলাম এর আগের ভিডিওতে, সেক্ষেত্রে মিথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, তার সঙ্গে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। সুতরাং এটা প্রথম যে ব্যবহার সেটা হচ্ছে তাপ উৎপাদক জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এটার প্রথম ব্যবহার হচ্ছে তাপ উৎপাদক জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় মিথেন। এবার দ্বিতীয়তে আসছি, দ্বিতীয় হচ্ছে মিথেন থেকে কার্বন ব্ল্যাক, সেখান থেকে ছাপার কালি, জুতোর কালি বা টাইপরাইটারের কালি, অথবা মোটর গাড়ির টায়ার, এই সমস্ত কিছু কিন্তু মিথেন থেকে প্রস্তুত করা যায়। এটা 2 নম্বর। আবার তোমরা যদি বলো যে 3 নম্বরে আরেকটা লিখবো, 3 নম্বরে তোমরা লিখতে পারো, সেটা হচ্ছে এই যে ক্লোরোফর্ম। আমি বললাম এই ক্লোরোফর্ম চেতনানাশক হিসাবে ব্যবহৃত হয়। এটা CHCl3, এই যেটা CHCl3, এটা ক্লোরোফর্ম, এটা চেতনানাশক হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ ডাক্তারের ক্ষেত্রে বা অন্য কোনো জায়গায় চেতনা নাশ করার জন্য বা কোনো জায়গায় কিছু অপারেশন করার জন্য সেই জায়গায় ক্লোরোফর্ম ইঞ্জেকশন দেওয়া হয় এবং সেই জায়গাটা অপস বা অসাড় হয়ে যায়। তাই ক্লোরোফর্ম কিন্তু চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং মিথেনের 3টি ব্যবহারও আমাদের হয়ে গেল। এইভাবে আমরা মিথেন গ্যাসটি শেষ করলাম।